যাবে না। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, ওই ব্যক্তি, ওই মুকাল্লিদ মানে হচ্ছে, বলছি মুকাল্লিদ মানে হচ্ছে যে ব্যক্তি কারো অনুসরণ করে। আমরা প্রত্যেকেই মোটামুটি তাই। আমরা কোরআন হাদিস থেকে নিজেরা কি মাসালা বের করি না। আমরা কোরআন হাদিস পড়ি এবং সেই সাথে আমরা আলিমদের মত গ্রহণ করি। নিজেরা কোনো কিছু তৈরি করি না। নিজেরা কি ফতোয়া দেই? নিজেরা কি কোনো মাসালা বলি না। কাজেই ইমাম মালিকের কোনো অনুসারী ইমাম শাফিঈর কোনো অনুসারীকে, কোনো মতকে প্রত্যাখ্যান করতে পারবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। কাজেই কোন মতের ব্যক্তি, যেমন কোন আহলে হাদিস কিংবা সালাফি ভাই যেন কোন হানাফি ভাইয়ের কোন মতামতকে প্রত্যাখ্যান না করে, যা মতভেদপূর্ণ। কেমন মতভেদপূর্ণ? দুটি হাদিসে রয়েছে, যেমন একবার ইকামতের শব্দগুলো বলা, সহিহ হাদিস। আবার দুইবার করে ইকামতের শব্দগুলো বলা, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন, দুইবারের হাদিসকে দুইবার করে বলা। কাজেই এই নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের প্রতিদান অনেক বেশি বাড়িয়ে দেবেন। সূরা মুদাজিলা 11 নম্বর আয়াত। অর্থাৎ এইখানেও আলিমদের শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিভাবে বলা হলো? আবার বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ বলুন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, তারা কি সমান? কখনোই সমান না।